সকল সানিফোর্ট অধিবাসীবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। আজ থেকে 10 বছর পূর্বে মাত্র কয়েকজনকে নিয়ে যে মাতৃবন্ধনার পথ চলা শুরু হয়েছিল, আজ 10 বছর পরে তা অনেকটাই এগিয়ে চলেছে নানা দিকে। এই একমাত্র আমরা একটা ছোট্ট ভিডিও দেখলাম, যেখানে আমরা দেখলাম 10 বছর কিভাবে আমাদের মধ্যে আমাদের পুজোতে কীরকম পরিবর্তন এসছে। ছোট্ট একটা ঘরে শুরু হওয়া সেই পুজো আজ কিন্তু বড় মহিরুহের মতো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, শুধু আমাদের প্রচেষ্টায়, আমাদের চেষ্টায়, আমাদের আন্তরিকতায়। আমি পারমিতা মিত্র মুখোপাধ্যায়, সানিফোর্ট রেসিডেন্স কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের মহাষষ্ঠীর সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এখন একটু স্মৃতিচারণের পালা। শুরুতেই বলেছিলাম, আমরা দেখলাম যে আমরা অনেক পেয়েছি, অনেককে হারিয়েছি। আজ তাঁদের কথা একটু মনে করার সময় এসছে। আমি SFRC এর বর্তমান প্রেসিডেন্ট মাননীয় পার্থপ্রতিম চৌধুরী মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। হ্যালো, নমস্কার, শুভ ষষ্ঠীর সন্ধ্যা। আমি আজকে এইখানে মঞ্চে উঠেছি জাস্ট দুটো কারণের জন্য মেনলি। তবুও জাস্ট এই বলবার আগে আমি জানাতে চাই যে আপনারা দেখলেন সবাই আমাদের স্মৃতিচারণ 10 বছরের, এইমাত্র ভিডিওতে দেখানো হলো। তাও বলবো যে আমরা এই 10 বছরে যে পুজো শুরু হয়েছিল 16 জন সদস্যের হাত ধরে, সে আজকে 2025-এ দাঁড়িয়ে 160 জন সদস্যে পৌঁছেছে। 10 বছরে 10 গুণ তার উন্নতি হয়েছে। আজকে যে পুজো ছিল কমিউনিটি সেন্টারের মধ্যে বাঁধা, সে আজকে 3500 স্কোয়ার ফিট প্যান্ডেলের মধ্যে এসে দাঁড়িয়েছে। এগুলো শুধুমাত্র এছাড়া সবচেয়ে বড় কথা, এতদিন যে অনুমোদনের জন্য, যে অ্যাপ্রুভালের জন্য আমরা প্রত্যেকটা অনুমোদনকারীদের ঘরে মানে অফিসের ধাক্কাকে দিতাম, নিজেদের পার্সোনালি যেতে হতো, এবার থেকে সেটা আর করতে হবে না। আমাদের পুজো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নথিভুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে এবার থেকে আমাদের আর কোনোদিন সমস্ত কিছু অনলাইন করতে হবে। এই সব কিছুগুলো সত্যিকারের সম্ভব হয়েছে শুধু কিছুর জন্য, যারা হচ্ছে আমার এই সেই ইয়ং ব্রিগেড, যারা এই পেছনে বসে আছে, ইয়ং ব্রিগেড, আর কিছু ওল্ড ব্রিগেড আছে, তাদের জন্যই সম্ভব হয়েছে। যাদেরকে যখনই একটা ফোন কলে বলেছি আমাদের এই পুজো এই বাজেটে করবার জন্য কিছু লাগবে, সঙ্গে সঙ্গে দুহাত বাড়িয়ে সে কিছু না কিছু পাঠিয়েছে। কাউকে অফিস থেকে বলেছে, এখান থেকে বলেছি কৃষ্ণনগর ছুটে যেতে হবে ঠাকুরের জন্য, সে দিন রাত পাত করে অফিস কামাই করে সে কৃষ্ণনগর চলে গেছে। কাউকে অফিসে ফোন করে বলেছি কমিশনার অফিসে যেতে হবে এক্ষুনি, সে অফিস ছেড়ে কমিশনার অফিসে এই অ্যাপ্রুভালের জন্য ছুটে গেছে, অফিসের মিটিং ছেড়ে। সেরকম নানা কথা, যেমন সবারই আমার নাম নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি মানে সৌদীপ্ত মুখোপাধ্যায় বা বোম্বা, তার নামটা আমি স্পেশালি বলছি, কারণ সত্যি এই পুজো চালাবার জন্য তার অবদান আমরা কোনো মতেই অস্বীকার করতে পারবো না, বিরাট অবদানের জন্য রয়েছে। এই সব কিছুর পরেও হয়তো অত ভালো কথাগুলো আমরা বললাম, কিন্তু কিছু জিনিস এই একটি বছরে, গত বছর থেকে এবছরে আমরা আমাদের অনেক প্রিয়জনকে, যারা এই সানিফোর্টে থাকতেন, আমাদের বন্ধু, তাদেরকে হারিয়েছি। হয়তো চাইনি, কিন্তু হারিয়েছি। তারা চলে গেছে অনেকে অকালে। তাই আমি চাই আজকের এই ষষ্ঠীর সন্ধ্যায় এই অনুষ্ঠান শুরু করবার আগে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট একটু নীরবতা যদি পালন করি, হয়তো তাদের সেই মানে আমাদের কিছুটা, তাদের জন্য কিছু আমাদের করতে পারবো। তাই সবাইকে অনুরোধ করছি 1 মিনিট একটু উঠে দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। সবাই যেন এই অনুষ্ঠানগুলো দেখেন, আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এবং সব লোকেরা, পার্টিসিপেন্টসরা তাদের সমস্ত সংসারের কাজ, অফিসের কাজ সেরে রাত্রেবেলা এসে রেসাল করে এই প্রোগ্রামগুলো বানিয়েছে। আমি আশা করব আপনারা
একটু সবাই ধৈর্য ধরে বসে দেখবেন। ধন্যবাদ। মাত্র একটি ভালো খবর পেলাম, সেটা সবার সঙ্গে শেয়ার করার জন্য। এনকেডি আয়োজিত বিভিন্ন শারদ সম্মান প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ ছিল, তাতে আমরা ডেঙ্গু সচেতনতা জন্য প্রথম পুরস্কার পেয়েছি। ওনারা আসছেন এখন প্রাইজ দেওয়ার জন্য। প্রথমেই একটা শুভ সংবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। দুঃখ বেদনা সে তো থাকবেই, কিন্তু বছর ঘুরে মা এসছেন আমাদের এই হারিয়ে যাওয়া, হেরে যাওয়া এই সময় এই দুঃখগুলোকে ভুলিয়ে দিতে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। যদিও এই বছর ধরণীর বহিরাকাশে মেঘমালা অন্তরিত হয়নি, এখনও আমরা জলদগম্ভীর মেঘের ভ্রুকুটি উপেক্ষা করতে পারছি না। অভ্রনীল আকাশ আজও সমুজ্জ্বল হতে পারছে না নিম্নচাপের চাপে। তবুও মা এসেছেন আমাদের সারা বছরের সব না পাওয়া, সব হারিয়ে ফেলাকে ভুলিয়ে দিতে। মা এসেছেন। ওং দেবৈ নমঃ, ওং জগদ্ধাত্রৈ চ বিদ্মহে, মহাদেবৈ চ ধীমহি, তন্নে দুর্গা প্রচোদয়াৎ. It means we meditate the Supreme Goddess, the sustainer of the universe. May Goddess Durga inspire and guide us. দুর্গা স্তোত্র দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব অলিপ্রিয়াদের মাতৃবন্দনার মাধ্যমে। ছোট্ট থেকে অলিপ্রিয়ার সঙ্গীত সাধনার শুরু। পড়াশুনোর পাশাপাশি অবসর সময় সে বেছে নেয় হারমোনিয়াম আর ডুবে যায় সুরের সাধনায়। ক্লাস 5-এর অলিপ্রিয়া আজ আমাদের মাতৃবন্দনায় আমোদিত করছে। মানুষ
ধন্যবাদ অলিপ্রিয়া। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল মাঝে, রবি ঠাকুরের এই গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করলো অলিপ্রিয়া দে। ওর গান আমাদের সত্যি মোহিত করেছে। এখন আমরা আপনাদের এক শুভ সংবাদ তো আমরা জানালাম। এনকেডি এর পক্ষ থেকে আমরা ডেঙ্গু সচেতনতা শিবির অনুষ্ঠান অর্গানাইজ করে আমরা প্রাইজ পেয়েছি। তাই আজকে সেই পুরস্কার আমাদের হাতে তুলে দিতে এনকেডি এর বিশিষ্টজনেরা এসে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে মঞ্চে আসার অনুরোধ জানাই এবং আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের সেক্রেটারিকে আমাদের স্টেজে আসার অনুরোধ জানাই আমাদের তরফ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমাদের সানি ফোর্ট রেসিডেন্স কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে পুরস্কার গ্রহণ করছেন। ধন্যবাদ। আমরা একটু আপনাদের কিছু বলতে অনুরোধ করব। নমস্কার, সকলকে শারদীয়া শুভ শুভেচ্ছা। আমাদের এনকেডি এর তরফ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন ইভেন্টের জন্যে কিছু আমাদের কম্পিটিশান বা যাই বলুক এরকম আয়োজন করা হয়। সেটা হচ্ছে কোথাও প্রতিমা থাকে বা প্যান্ডেল থাকে, ডেঙ্গু সচেতনতা থাকে এবং ইনোভেটিভ আইডিয়ার উপরেও থাকে। তো আপনাদের যে অ্যাসোসিয়েশনের এই হাউজিংয়ের মধ্যে আপনাদের হাউজিং তৃতীয় পুরস্কার পেয়েছে ডেঙ্গু সচেতনতার জন্য। তো আমাদের শুভকামনা রইল আপনাদের কাছে, আপনারা এগিয়ে চলুন। এইভাবেই ডেঙ্গু সচেতনতার ওপরে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, তাহলে আমরা এখান থেকে সবাই মিলে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের এনকেডি এর বিশিষ্টজনেদের। ওনারা আমাদের পুরস্কৃত করে আমাদের শুধু আনন্দিতই করেনি, আমাদের গর্বিত করেছে আর আমাদের আরও উৎসাহিত করেছে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার, আরও সফলভাবে ডেঙ্গু সচেতন করার মানুষজনকে। আমাদের দ্বিতীয় নিবেদন আমরা একটু অন্যভাবে ভাবতে চাই। সব ধর্মই আসলে একই ঈশ্বরের কথা বলে, শুধু ভাষা, রূপ আর উপাসনার প্রকৃতি শুধু আলাদা। ধর্মে বলা হয়েছে একং সা দীপ্রাহ বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক কিন্তু তার প্রকাশ বিভিন্ন। কোরআনে আছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। বাইবেল শেখায় গড ইজ ওয়ান, দ্য ক্রিয়েটার অফ হেভেন অ্যান্ড আর্থ। শিখ ধর্মে গুরু গ্রন্থ সাহিবের প্রথম পংক্তি এক অঙ্কার সত্যনাম। বৌদ্ধ ধর্ম শেখায় সর্বোচ্চ সত্য একটাই, নির্বাণ বা মুক্তি। আর সেই সত্যই ঈশ্বর, যেখানে পৌঁছতে যত মত তত পথ। আমাদের এখনকার নিবেদন খ্রিস্টে আর কৃষ্টে কোনো তফাৎ নেই রে ভাই। এই নৃত্যনাট্যটি আপনাদের সামনে পরিবেশন করছে রচিতা ব্যানার্জি, সোহিনী ঘোষ ও ইউবানা ফেমিলি। सजरा सवेरा मेरे तन भर से कचरा अंधेरा तेरी जलती ला। सजरा सवेरा मेरे तन भर से कचरा अंधेरा तेरी जलती ला। कतरा मिला जो तेरे दर पर से ओ मौला, मौला। तुमसे तुमको पाना तन मन तुम, तन से मन को जाना उलझन गुम। जिया रे नैना चुप के हरे मन गुम सुन। डोरी टूटे ना 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 बांधी नैनों ने, जो संग तेरे देखे मैंने तो सब रंग तेरे ही के नाम छूटे ना ये रंग तेरे। रंग रंग मन में की रतन में की मुरली की ये धुन सुन राधिके, मुरली की ये धुन सुन राधिके, मुरली की ये धुन सुन
नीचे इश्क है ऊपर रब है इन दोनों के बीच में सब है एक नहीं सब बातें कर लो संगातों का एक मतलब है रब सबसे सोना इश्क इश्क रब से भी सोना इश्क रब सबसे सोना इश्क इश्क रब से भी सोना इश्क নৃত্যের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ, ঈশ্বর, গড সব এক জায়গায় এসে মিশে যায়। সব পথ এসে মিলে গেল শেষে তোমারই দুখানি নয়নে। এক অপূর্ব নৃত্যশৈলী আমাদের সামনে উপস্থিত করলেন এনারা। কত্থক, ভারতনাট্যম এবং কন্টেম্পোরারি ডান্স, এই তিনের মেলবন্ধনে এক অপূর্ব সৃষ্টি আমরা অনুভব করলাম। আমাদের পরবর্তী নিবেদন ক্ষীরের পুতুল। অংশগ্রহণে সানি ফোর্টের কচিগাছার দল। ক্ষীরের পুতুল গল্পটি রচনাকার শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর বা অবন ঠাকুর। ওনার সম্বন্ধে দু চার কথা বলি। মূলত উনি বিখ্যাত ওনার চিত্রশিল্পী কলার জন্য। He is the founder of Bengal School of Art and he has the first major exponent of Swadeshi values in Indian art and lead the modern Indian painting. He is the creator of Bharat Mata painting. আমাদের ভারতবর্ষের যে ভারত মাতা কনসেপ্ট যে ছবিটি আছে সেটা কিন্তু এই অবন ঠাকুরেরই আঁকা। এছাড়াও ওনার আরও একটি বিখ্যাত পরিচয়, উনি ছোটদের সাহিত্য বা শিশু সাহিত্যর একজন বিখ্যাত লেখক। ক্ষীরের পুতুল ওনার লেখা অসাধারণ মণিমাণিক্যের অন্যতম রত্ন। উনি গল্পের মাধ্যমে ছবি আঁকতেন। আসুন আমরা দেখি ক্ষীরের পুতুল। এরপর আমরা আলাপ করব এই ক্ষীরের পুতুলের কলাকুশলীদের সাথে। আমরা শুরু করতে চলেছি ক্ষীরের পুতুল। শোনো শোনো গল্প শোনো গল্প শোনো ভাই রে। হ্যালো হ্যালো। এক রাজার দুই রানী। সুয়োরানী রাজার খুব প্রিয় আর বড় রানী থাকেন অনাদরে অবহেলায়। রানীমা রানীমা মহারাজ এসেছেন। ছোট রানী, বিদেশ যাব, তোমার জন্য কি আনবো বলো? রক্তর মতন আটগাছা চুড়ি পাই তো পরি। বেশ, তাই আনবো। এই নুপুর ভালো বাজে না, নিরেট সোনার মল পাই তো বেশ হয়। ঠিক আছে, সোনার দেশ থেকে সোনার মল আনবো। এই মুখ তো বড় ছোট, শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত পাওয়া যায়, তার এক ছড়ায় এনো। নিশ্চয়ই, তাই আনবো। আর কি আনবো বলো? মাগো, শাড়ি নয় তো বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতন ফুরফুরে, জলের মতন চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। নিশ্চয়ই, তাই আনবো। এবার হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে মহারাজ। বড় রানী, রাজামশাই বিদেশ যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বড় রানী, বিদেশ যাব, তোমার জন্য কি আনবো? মহারাজ, তুমি ভালোই ভালোই ঘরে ফিরে এসো, আমার আর কিচ্ছু চায় না। না 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 রানী, তা হয় না, লোকে শুনলে নিন্দে করবে। তাহলে
আমার জন্য একটা মুখ পোড়া বাঁদর নিয়ে এসো, আমার আর কিচ্ছু চাই না। ঠিক আছে, এবার আমায় বিদায় দাও। ঠিক আছে। রানীমা রানীমা, মহারাজ আসছেন, তার সঙ্গে অনেক জিনিস নিয়ে আসছেন। তাই আমাকে একটু সাজিয়ে দে না। মহারাজ, এই সব আপনি কোথা থেকে এনেছেন? ফিরিয়ে দিন, আমার এই সব চাই না। মন্ত্রী, মাপ যেসব গহনা তো আনলুম, কিন্তু ছোট নারীর তো কিছুই পছন্দ হলো না। তুমি আবার শ্যাকরার কাছে গহনা করতে দাও। জো হুকুম মহারাজ। আগা, তোমাকে যে বড় রানীর জন্য বানর আনতে বলেছিলুম, এনেছো? হ্যাঁ মহারাজ, এই যে এনেছি। ঠিক আছে। মহারাজ, বসো বসো, আমার এই ছেঁড়া কাঁথায় বসো। না না রানী, তোমার আর দুঃখ দেব না। তোমার বানর এনেছি, আমি আবার আসব, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে। এবার আমায় বিদায় দাও। হ্যাঁ মা, তুই রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কাঁদিস কেন? ওখানে তোর কে আছে? বাছা, ওইখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, আমার 700 দাসী আছে, আমার মহারাজ আছে, আর আছে আমার সতীন। বাছা রে, আমি বড় অভাগিনী, তাই এত অপমান বুকে শুয়ে বেঁচে আছি। মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো। না বাছা, কত পুজো করেছি, কিন্তু আমার দুঃখ ঘুচল কই? রাত অনেক হয়েছে বাছা, তুই ঘুমিয়ে পড়। মহারাজ মহারাজ, বড় সুখবর এনেছি, আমার মায়ের ছেলে হবে। ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? বড়ানির ছেলে হবে? কিন্তু দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো, আর তোর মা বড় রানীকেও কাটবো। মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় বিদায় দাও। ও মা, তুই কাঁদিস কেন? দেখ দেখ, তোর জন্য কি এনেছি। তুই রাজা আর রানী, সব সময় কাঠের মালা কিনে পড়িস, আজ থেকে এই মুক্তোর মালা পরবি। বাছা, তুই হার কোথায় পেলি? সত্যি করে বল, এ তো রাজার গজমতি হার। আমি যখন রানী ছিলাম তখন আমি এ হার রাজার জন্য গেঁথেছিলাম। তাহলে কি এ হার রাজা ফেলে দিয়েছেন? সত্যি করে বল বাছা, তুই এ হার কোথায় পেলি? রাজপথে কুড়িয়ে? না না মা, কুড়িয়ে পাইনি। তাহলে কি রাজার ঘর থেকে চুরি করে এনেছিস? ছিছি মা, চুরি কি করতে আছে? আজ রাজামশাইকে সুখবর দিয়েছি, তাই রাজামশাই খুশি হয়ে হার দিলেন। বাছা, তুই রাত না পোহাতে কি সুখবর পেলি যে তুই রাজবাড়িতে ছুটে গেলি? মা, আমি স্বপ্ন দেখলাম আমার আবার ভাই হয়েছে, তাই তো ছুটে রাজামশাইকে খবর দিলুম, আর রাজামশাই খুশি হয়ে হার দিলেন। হায় হায়, সর্বনাশ হলো, তুই কেন মিছে খবর রটালি? চিন্তা নেই মা, চল, এখন খিদে পেয়েছে। ছোট রানী, শুনেছো বড় রানীর ছেলে হবে? আমার বংশ রক্ষা হলো। ওদিক দিয়ে যাও। পারি নে বাপু, কার ছেলে হলো কার মেয়ে হলো, উফ, মাথা ধরে গেল, আর ভালো লাগে না, যাই নে আসি। চল সখী।
প্রণাম মহারাজ, প্রণাম মন্ত্রী মশাই। ওরে বানর, অনেক দিন তো হলো, ছেলের মুখ কবে দেখবো? বড় রানী কেমন আছেন? রানী ভালো আছে। তোমার একটা রাজ চক্রবর্তী ছেলে হয়েছে, কিন্তু গণনা করে দেখলাম এখন মুখ দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। তাই ছেলের বিয়ে দেওয়ার পরে মুখ দেখুন, এখন আমায় বিদায় দাও। তা বেশ, শুনলে মন্ত্রী? হ্যাঁ মহারাজ, বড় সুসংবাদ, বড় সুসংবাদ। এতদিনে আপনি নিশ্চিন্ত হলেন? ওরে বানো, 10 বছর তো হলো, এবার তো রাজা ছেলের মুখ দেখবেন, কিন্তু ছেলে কোথায় পাবো? রাজাকে কি দিয়ে ভোলাবি? চিন্তা নেই মা, তুই ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আসি। বেশ, তাই হোক। এত বেলা হলো, এখনো কেউ পুজো দিতে এলো না। আমার খাওয়া হলো না। আরে আরে, পালকির ভিতর তো ক্ষীরের পুতুল। যাই, কেউ দেখার আগে খেয়ে ফেলি। ঠাকরুন, পালাও কোথায়? আগে ছেলে দিয়ে যাও, নালে সবাইকে বলে দেবো তুমি চুরি করে ক্ষীর খেয়েছো। সরে যা, মুখ পোড়া বাঁদর বলে কি? সর, পালাই, লোকে শুনতে পাবে। তা হবে না, আগে ছেলে দিয়ে যাও, নালে সব দিকে রটিয়ে দেবো। চুপ কর বাছা, চুপ কর। কে কোথা দিয়ে শুনতে পাবে? ওই বটতলায় ছেলেরা খেলা করছে, যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা। এখন আমায় ছেড়ে দে। মন্ত্রী, অনেকক্ষণ তো হলো, বানর তো এখনো এলো না। আজ যদি ছেলের মুখ না দেখি, তাহলে বানর আর বড় রানী দুজনের দণ্ড দেব। মহারাজ শান্ত হন, শান্ত হন। মহারাজ, এ আপনার বউ বেটা, আশীর্বাদ করুন। অবন ঠাকুরের ক্ষীরের পুতুল, তার এক সার্থক রূপ আমরা আজকে দেখতে পেলাম। এই কার্টন কলেই আমরা জেনে নিচ্ছি কে কোন ভূমিকায় অভিনয় করেছে। রাজা ঋষান অধিকারী, মন্ত্রী শ্রেয়াস চ্যাটার্জি, ছোট রানী অদ্রিতা ভট্টাচার্য, রানী সহচরী অলিপ্রিয়া দে, বড় রানী দিব্যাংশী ঘোষ, বানর দ্য মোস্ট হ্যান্ডসাম বানর শাগনিক ব্যানার্জি। বিউটিফুল বানর, এরকম বানর আমরা সবাই চাই। ষষ্ঠী ঠাকুর আয়ুষী উপাধ্যায়, বর আনভি নাগ, বউ আব্যাংশী মণ্ডল, আর চিত্রনাট্য ও নাট্যরূপ এবং পরিচালনা ওয়ান অ্যান্ড অনলি আমাদের মুকুলদি সুচিস্মিতা মাকুর। গিভ হার এ বিগ হ্যান্ড প্লিজ। তোমাদের সকলের অভিনয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। কোনো কথা মানে এখানে কোনো বলার কিছুই নেই, কেন বাচ্চাগুলো অলওয়েজ ভীষণ ভালো করে, আর আমাদের রিঙ্কু ম্যাডাম তো খুবই ভালো বাচ্চাদের ট্যাকল করতে পারে। খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। আর প্রত্যেকটা ক্যারেক্টারই মানে আলাদা করে তাদের কি বলবো সাবাসী পার, মানে তারা সবাইকে সাবাসী দিচ্ছি আর কি, বাঁদর থেকে আরম্ভ করে রাজা। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। হ্যালো, খুব ভালো হচ্ছে, দারুণ উপভোগ করছি।
जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा है और मीठी सी तन्हाई है, रोज रोज आँखों तले एक ही सपना चले,
নমস্কার। মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় মঞ্চস্থ হতে চলেছে নাটক কৈলাসে চা পান, পরিবেশনায় সানিফোর্ড আবাসিকবৃন্দ। স্বামীর আবাস কৈলাস থেকে আজ দেবী দুর্গা সপরিবারে অবতীর্ণ হয়েছেন মর্তে, আর শুরু হয়েছে তাঁর আরাধনা। এই যেন আমাদের নিজেদের পরিবারের কথা। এই ভারতবর্ষ, মহাদেব কারোর স্বামী, দুর্গা কারোর স্ত্রী, কন্যা, বাবা, মা, আর লক্ষ্মী সরস্বতী, কার্তিক, গণেশ, এরা তো সকলে আমাদেরই সন্তান। তাই এই শুভ মুহূর্তে মা এবং তার পরিবারের সবাইকে প্রণাম জানিয়ে শুরু হতে চলেছে আজকের নাটক কৈলাসে চা পান। মূল রচনা আশাপূর্ণা দেবী, নাট্যরূপ ডক্টর অমিতাভ ভট্টাচার্য, নির্দেশনা আপনাদের রজত। কৈলাসে শিব ছিল ভালো, মর্তে যখন আসিল, পানের নেশায় হইয়া বুক, কি গোলো যোগ বাধাইল, কি গোলো যোগ বাধাইল। বোম বোম ভোলে বোম, ভোলে বাবা ভোলে বোম। মা দুর্গা মাগো আমার ছিলেন অতি সুমধুর, ছেলেপুরের সংসারেতে নেশা হতে শতেক দূর, নেশা হতে শতেক দূর। মরতে গিয়ে চায়ের নেশায় মাঝে আমার মাতিল, কৈলাসে আসিয়া ফিরি, কি গোলযোগ বাধাইল, কি গোলযোগ বাধাইল। বোম বোম ভোলে বোম, ভোলে বাবা ভোলে বোম। নন্দী আগে। এই এই বেটা নন্দী, এই এই আমার পান কোথায় রে? আবার তুই আমার পান চুরি করেছিস? ও হারামজাদা কোথাকার, আমার পান চুরি করলি? যত দোষ নন্দ ঘোষ, যার জন্য চুরি করি সেই বলে চোর। কত কষ্ট করে আমি মর্তলোক থেকে কৈলাসে পান নিয়ে এলাম, কেন না বাবা মহাদেব পানের নেশা ধরেছেন, আর আজ বাবা কিনা আমাকে পান চোর বলছেন। চাকরি আমি ছেড়ে দেবো, তোমার চেলাগিরি আর করবো না। থাকো তুমি ওই ভিরিঙ্গিকে নিয়ে, গাঁজাখোর, মালখোর, এখন হচ্ছে পানখোর। ছেড়ে দেব, তোমার চাকরিতে আমি রিজাইন করে দেব। রোজ দুবেলা কত যত্ন করে কোনোদিন লেবু চা, কোনোদিন দুধ চা খাওয়াই, আর আজ তোমার চায়ে চিনি ঠিক আছে কিনা তার টেস্ট করার জন্য একটুখানি টেস্ট করেছিলাম, তাতে তুমি আমায় যা নয় তাই শোনালে। তোমার জন্য আমি নন্দিদার জন্য নন্দিদাকে দিয়ে মর্ত থেকে কৈলাসে কতটা চা আনলাম, আর তুমি শেষে কিনা নেমো খারাপ বেইমান। অত এক্সাইটেড হোস না বিজু, তোর প্রেশার বেড়ে যাবে। এক্সাইটেড না হয়ে উপায় আছে নন্দিদা, শুনলে তো সব। তা তুমি সাত সকালে চেঁচাচ্ছিলে কেন? আর বলিস না, বাবা মহাদেব কয়েক মাস হলো পানের নেশা ধরেছেন। তো গাঁজা ভাঙ তো আগেই ছিল, এখন আবার পানের নেশা কি করে ধরলো বলো তো? কি আর বলবো বল, আরে গত বছর কালীঘাটের ওই পুজোয় ওই নৈবেদ্যের চালের চুড়োয় পান থাকে না, তো খালি থাকে। কয়েকজন ভক্ত এসে বললো, এই পানের খেলি ফাঁকা কেন? আরে পুরুত মশাই বললেন, আরে নৈবেদ্যের পান ফাঁকাই থাকে। শুনলো না, সামনের দোকানে গিয়ে জর্দা মশলা ভর্তি করে পান রেখে দিল। আরে সেই পান খেয়ে দুর্গার তো মাথা ঘোরে আর কি, সব পান মহাদেবকে দিয়ে দিলেন। মহাদেব সেই পান খেয়ে খুব খুশ, বলে আহা এমন স্বাদ জীবনে পাইনি। বললেন কৈলাসে চায়ের চাষ করতে, পানের চাষ করতে হবে। দুর্গা বললেন যে পান চাষের অনেক পদ্ধতি আছে, এভাবে হয় না। সত্যিই তো। তুমি এক কাজ করো, ওই নন্দী ভিঙ্গির মাথায় করে কয়েক বস্তা পান তুমি কৈলাসে নিয়ে চলো। হ্যাঁ বাবা মহেশ্বর, তো তারপর থেকে তোমাদের ঘাড়ে
পানের বস্তা মর্ত থেকে কৈলাসে নিয়ে এলেন। আর তারপরেই তো তোমার ঘাড়ে স্পন্ডালাইটিসটা হলো গো। তাহলে তুই বল, বাবার জন্য আমি কম স্যাক্রিফাইস করেছি? ঠিক। কাজের ফাঁকে 2-4টে পান আমিও খাই। বেশ। এই আজ না ধরা পড়েই কেলোটা হলো। আচ্ছা, মায়ের ব্যাপারটা কি বলতো? মা তো কখনো করেন না এখন। আরে গত বছর ওই বসন্তপুরের মুখুজ্জে বাড়িতে মায়ের বিরাট ধুমধাম করে পুজো হচ্ছিল। তো মুখুজ্জে মশাই প্রতি বছর নির্জলা উপবাস করে, কিন্তু এবারে হলো কি, ডাক্তার নিদান দিয়েছে নির্জলা উপবাস চলবে না, হয় চা নয় শরবত খেতে হবে। কিন্তু মুখুজ্জে মশাই তো মন মানে না। শেষে হলো কি, বড় ছেলের বউ এসে 1 গ্লাস চা এনে বললেন, বাবা চাটা খেয়ে নিন। কিন্তু মুখুজ্জে মশাই কিছুতেই খাবেন না। আবার বড় ছেলে এসে বকা দিল, কি হলো বাবা, বলছি যে আপনাকে চাটা খেয়ে নিতে। এইসব তো চোখের সামনে ঘটেছিল। হ্যাঁ গো, আমি আর জয়া তো প্রেজেন্ট ছিলাম মায়ের সামনে। ও তো তারপরে কি হলো জানো, কর্তা মশাই মায়ের সামনে 1 গ্লাস চা এনে বললেন, মা সবে তো তোর লীলে, তুই এই চাতে একটু পেশাদ করে দে। তো মা তখন করলেন কি, ওই চায়ে সবার চুপি চুপি চুমুক দিয়ে দিলেন। ব্যাস, তারপর থেকেই তো হলো বিপত্তি। মা বললেন, হ্যাঁ রে বিজয়া, এই জিনিস কোথায় পাওয়া যায়, কেমন করে বানাতে হয়, একটু খোঁজ নে তো, খেয়ে তো বেশ দিল খুশ লাগছে। তারপর কি হলো? আরে তারপর আর কি হবে, তারপর থেকেই তো হলো বিপত্তি। আমি বাবা মহেশ্বরের চোখ এড়িয়ে কয়েকদিন দার্জিলিং টি মর্ত থেকে কৈলাসে নিয়ে এলাম, বানানোর পদ্ধতিটাও শিখে গেলাম। বেশ বেশ। রোজ মাকে চা খাওয়াতাম, আর আজ আমি চায়ে একটু চুমুক দিয়েছি বলে মা আমার গুষ্টি ষষ্ঠী পুজো করে দিল গো। শোন 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 শোন, মা তো কখনো করেন না এরকম। মায়ের চায়ে তুই চুমুক না দিলেই পারতিস। যাকে যা হবার হয়ে গেছে, কিন্তু এখন চাকরিটা ছাড়িস না। বেশ। আরে চাকরি ছেড়ে দিলে ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমাবো কি করে? ঠিক। আমাদের সংসারটা চালাতে হবে না? ঠিক ঠিক। তাহলে তুমি কি বলছো, মায়ের কাছে ফিরেই যাই? ফিরেই যা। বেশ, বলছো যখন তাহলে যাই। হ্যাঁ, আর মোবাইলটা অন রাখিস, রাত্রে কথা বলবো। যদি কথা বলতে অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করব। ঠিক আছে। আরে বিজয়া দি, আরে তুমি এখানে? মা তোমার খোঁজ করছেন তো। আচ্ছা চলো, নালে মা আবার রাগ করবেন। বেশ। নন্দিদা, তোমার সাগরেদদের তো দেখছি না। কেন রে, ভিঙ্গির খোঁজে তোর কি দরকার? সে আছে খন, তোমায় পরে বলবো গো। বিজয়া দি, তুমিও না। চলো চলো চলো, মা আবার রাগ করবেন। আচ্ছা আমি চললুম। আচ্ছা আচ্ছা নন্দিদা, যাই তাহলে। যা। এই তোমায় ছেড়ে যেতে মন করে না গো নন্দিদা। তাহলে যাওয়ার আগে একটা হামি দিয়ে যা। যা, তা কি করে হবে, আজ আমার সন্তোষীমার উপোস না। তবে আর কি, আমাকে উপোসী দেখে সন্তোষীমার উপোস করতে যা। এই রাগ করো না নন্দিদা, কাল না তোমার সুদে আসলে পুষিয়ে দেবো। আর যাই তাহলে। যা তাহলে। আসি গো নন্দিদা। নন্দী, ও নন্দী, এ কোথায় গেলি রে বাপ? এই রাগের মাথায় না হয় একটু গালমন্দ করেছি, তাই বলে বাপকে ছেড়ে চলে যাবি? জানিস তো তুই ছাড়া আমি অচল। আর রাত গভীর হলো, এখনো তুই ফিরলি না। আরে বাপের মন মানে বাপ,
এই ফিরে আয় বাপ, নন্দী ফিরে আয়। মাঝরাতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? একটু নিশ্চিন্তে ঘুমোতেও দেবে না দেখছি। ওরে আমি কি ঘুমোতে পাচ্ছি নাকি? এই জবে থেকে তুই আমার ডাড়া ছেড়ে চলে গেছিস, তবে থেকে তো আমার নিজের আসনই টলমল হয়ে গেছে। তা আমি কি করব? দেখো গিয়ে তোমার কোন পাগল ভক্ত কোথায় হত্যে দিয়ে পড়ে আছে আর বালা বালা করে চেল্লাচ্ছে। আরে বাবা, কে চেল্লাচ্ছে, কেন চেল্লাচ্ছে, সে তো তোকেই দেখতে হবে। কেন আমাকে দেখতে হবে কেন? ওই ভিরিঙ্গিটাকে গিয়ে বলো না, ও দেখে আসুক গিয়ে। আরে তুই তো জানিস ও বেটা রাত কানা, আর ও আমার কোনো কাজে লাগে রে? তুই চলে যাবার পর থেকে আমি তো দু চোখে অন্ধকার দেখছি। এই রাগ করিস না বাপ, আর গালমন্দ করব না। আর হ্যাঁ, বোম্মাদাকে বলে না তোর স্যালারিটাও একটু বাড়িয়ে দেবো, কেমন? শুধু স্যালারি বাড়ালে চলবে না, ট্রাভেলিং অ্যালাউন্সও দিতে হবে। আমি এখন থেকে বছরে 2 বার কলকাতায় যাব ফুর্তি করতে। আর সেসব হবে এখন, তবে আমি তো আছি রে। এবার এই যন্ত্রটা দিয়ে দেখ তো আমার কোন ভক্ত এত কান্নাকাটি করছে। দেখ বাবা, দেখ একটু। হ্যাঁ, ওই দেখো বাবা, ওই জয়গ্রামে জল্পেশ্বর মন্দিরের সামনে একটা লোক মাথা কুটছে আর চিৎকার করে কাঁদছে, আর মাঝে মাঝে কি যেন বিড়বিড় করে বলছে। কি চায় রে লোকটা, কি বলছে? মামলায় জিততে চায়। ওহ নন্দী, দেখ দেখি এদের নিয়ে আমি কি করি। সামান্য মামলায় জিততে চায়, তার জন্য কিনা আমার মন্দিরে হত্যে দিয়ে পড়ে আছে। কি করবে? তুমি ছাড়া ওদের গতি কোথায়, কে আছে আর? বলি লোকটা ভালো না মন্দ, কি নাম, কোথায় থাকে? আরে হে, ওর বউ কি প্রত্যেক শিবরাত্রিতে আমার মাথায় ঠিকঠাক জল ঢালে? শোন, ও কোথায় থাকে, ওর ফ্যামিলিতে আর কে কে আছে, এই সব খবর নিয়ে তোকে তাড়াতাড়ি আসতে হবে। এত ইনফরমেশন? তাহলে তো আমাকে মরতে যেতে হবে, দিন 7 লাগবে, কিছু খরচ খরচাও আছে। সেসব আমি ব্যবস্থা করে দেব। তবে ফেরার সময় না এই 4 বস্তা পান আর সঙ্গে বাবা জর্দা আনতে বলিস না জানো। আর সঙ্গে একটু না মিষ্টি মশলা বানিস, কেমন? আমি একা তো পারবো না, তাহলে ওই ভিরিঙ্গিদাকেও সঙ্গে দাও, আর ব্রহ্মা মেশোকে বলে 10টা বড় পাত্রির ব্যবস্থা করে দাও। তথাস্তু। কিন্তু বাবা, এই পানের ব্যাপারটা ভুলিস না, কেমন? ভুলবো কেন, ওই জন্যই তো আমায় পাঠাচ্ছ। প্রণাম বাবা, হর হর মহাদেব। এই নাও মা চা। চাটা বেড়ে বানিয়েছিস রে বিজয়া, মশলা দিয়েছিস তো? হ্যাঁ গো, তাই এলাচের ফ্লেভারটা ছাড়ছে। কি হলো মা, বিষম খেলে যে? কোনো শত্রু নিশ্চয়ই আমার নাম করছে রে বিজয়া। আমারও তাই মনে হচ্ছে মা। ওই যে সেদিনকেও তো, গতদিন তুমি পরমান্ন খেতে গিয়ে কিরাম গলায় আটকালে, মনে আছে? ব্যাপারটা ইনভেস্টিগেট করতে হচ্ছে। দাঁড়াও মা, আমার যন্ত্রটা না নিয়ে আসি। দূরবীন দূরবীন, পেছন দিয়ে মা, আর যেন তোমার কষ্ট না হয় মা। তুমি দেখো, তুমি কিন্তু খুব আস্তে ধীরে সুস্থে খেও। মা মা, চাটা ভালো হয়েছে তো? খুব খুব ভালো পছন্দ হয়েছে? খুব ওই ভালো। দেখো মা, বিজয়া দি কি আনলো। এটা কি রে, কোথায় পেলি? নন্দিতা দিয়েছে দিয়েছে গো। হ্যাঁ, বিজয়া দি
দেখি দেখি কিছু দেখা যাচ্ছে কি না? ওই যে দেখো মা, মর্তলোকের জয়গ্রামে তোমার যে মন্দিরটা আছে না, ওইখানে একটা লোক মাথা কুটে মরছে আর বলছে মামলাটা জিতিয়ে দে মা, মামলাটা জিতিয়ে দে। মানুষের আবদারের শেষ নেই। সত্যি ঠিক বলেছো মা, পড়াশোনায় পাস, মান যশ, বিয়ে, মামলা মোকদ্দমা, এখন আবার তাতেও তোমাকে বিরক্ত করছে। এসবের জন্য তো তুমি দায়ী মা। কেন রে আমি দায়ী হতে যাব মুখপুরি? বারে, তুমি যাকে যা শিখিয়েছো সে তাই শিখেছে। বিজয়াদি যা শিখিয়েছে তাই তো তুমি তাই করছো। আর সবাই বলছে মা এটা দাও ওটা দাও, তাই ভক্তরা সবাই এখন সেটাই শিখছে, দাও দাও আর খালি দাও। খুব যে বড় কথা শিখেছিস, বছর বছর মরতে গিয়ে তোদের বড্ড জ্ঞান হয়েছে, আর তার সঙ্গে জুটেছে ওই নন্দীটা। হ্যাঁ রে বিজয়া, তোর সঙ্গে নন্দীর ফষ্টি নষ্টি চলছে না। তোকে মোবাইল দেয়, দূরবীন দেয়। ঠিক বলেছো, আর দূরবীনটা ছিল বলেই তো মা তুমি জানতে পারছো কোন ভক্ত তোমায় ডাকছে আর কেন ডাকছে। তুই চুপ কর তো জয়া। আর তোর যে ভিরিঙ্গিদার সঙ্গে লটঘট চলছে তার বেলা, আর মা মোবাইল ও তোমার তুমি ব্যবহার করো, মোবাইলে সিরিয়াল দেখো, সিনেমা দেখো, মুনি ঋষিদের সঙ্গে চ্যাট করো। তা ঠিক, তোদের বাবা তো আমায় আর সময় দেয় না, গাঁজা খায়, ভাং খায়, ইদানিং আবার পানের নেশায়ও বুধ হয়ে থাকে। ছেলে মেয়েরা যে যার মতো ব্যস্ত, আমার দুঃখ কেউ বোঝে না রে বিজয়া। আমি যে বড় একা। আচ্ছা বলতো, নন্দী তো মরতে যাচ্ছে, ওকে আবার ভক্তের খোঁজ খবর নিতে বললে হয় না? হ্যাঁ গো মা, নন্দিদা তো মর্তলোকের জয়গ্রামেই যাচ্ছে। ওখানে এক ভক্ত আছে বাবা। ঠিক বলেছো, খালি আমার আগে আগে বলবে, আমাকে বলো শোনো, এখানে একজন আছে যে বাবার জন্য কান্নাকাটি করছে। দাঁড়াও মা, নন্দিদাকে আমি এক্ষুনি মোবাইলে কানেক্ট করছি। হ্যালো নন্দিদা, হ্যালো নন্দিদা, এই শোনো না, মা না তোমার সঙ্গে একটু প্রাইভেটে কথা বলতে চাইছে। আচ্ছা দিচ্ছি, এই নাও মা। হ্যালো হ্যালো নন্দী, কি খবর? হ্যালো, শুনতে পাচ্ছো নন্দীর সঙ্গে কথা? বলি ও নন্দিদা, হেঁটে হেঁটে তো পায়ে বাদ ধরে গেল, কোনো ঘোরেল দূরে থাক, গারলেরও দেখা পেলাম না। এত তাড়াতাড়ি কেলিয়ে গেলে চলবে? হ্যাঁ, তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। আরে শোন, এবারে সানিবোর্ডে না দারুণ লাঞ্চের ব্যবস্থা আছে, চ তোকে খাইয়ে নিয়ে আসি। তা বেশ ভালো, কিন্তু সানি ফোর্টে তোমাকে কেন ঢুকতে দেবে? আরে আমার জাত ভাই আছে জয়ন্ত নন্দী, ওর কাছে ও গেস্ট হয়ে আমরা ঢুকে যাব। তাই নাকি? তারপরে আমরা আইনক্সে যাব সিনেমা দেখতে, তারপর পার্ক স্ট্রিটে যাব, বারে মাল খাবো, নাচ দেখবো, বাবা, তারপরে ইকো পার্কে যাব, অনেক কিছু আছে। বলছো কি গো নন্দিদা, এত প্রোগ্রাম রেখেছো? হ্যাঁ। না, তাহলে তো কেলিয়ে পড়লে চলবে না। চলো হাঁটা শুরু করা যাক। চলো এই পাশেই আসো। বেশি তরপাস না পঞ্চু, বাবার ভোলা মহেশ্বর আমার সহায়। আমি বাবার মন্দিরে গিয়ে প্রতিদিন তন্না দিচ্ছি,
বাবা আমায় স্বপ্নে দেখা দিয়েছে, বলেছেন এই জমি আমার, আমি এতে পানের চাষ করব। আরে ঢপ মেরো না বিরিঞ্চিদা, ঢপ মেরো না। আরে বাবার আর খেয়ে দে কোনো কাজ নেই, স্বপ্নে দেখা দেবেন তোমাকে, তোমার মতো হার কেপনকে। কি যে বলো, আরে দেখা দিয়েছেন তো আমাকে মা দশভুজা স্বয়ং। আরে আমি যে ওই জয়গ্রামে মায়ের মন্দির করে দিয়েছি না, মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, বলেছেন এই জমি আমার, এই জমিতে আমি চা বাগান করব, চায়ের চাষ করব। সাদে কি লোকে তোকে পঞ্চুপাটা বলে? বর্ধমানের জমি, আর তাতে কি না করবি তুই? চায়ের চা করবো। কোথায় জানিস চা হয়? চা হয় সেই ডুয়ার্সে, চা বাগানে হয়। চা হয় সেই আসামে, চা হয় সেই দার্জিলিং এ। আরে সালা, আমি বুঝবো কোথায় কি হয় না হয়, তুমি আর এর মধ্যে নাক গলাতে এসো না। এই হকের জমি আমার, আমার এই জমিতে আমি চা বাগান করব, বর্ধমানে জমিতে চায়ের চাষ করে দেখিয়ে দেব। আর যদি বেশি ঝামেলা করেছ, তোমার নামে আমি মামলা করব বলে দিলাম, তখন দেখি কোন শালার বাপ তোমায় বাঁচাতে আসে। হ্যাঁ, তুই করবি মামলা? করবো। গতকালই তোর নামে আমি জেলা আদালতে মামলা ঠুকে দিয়েছি, এবারে বুঝবি মজা। জয় বাবা মহেশ্বর, জয় বাবা। আরে মামলা ঠুকে তুমি ভেবেছ পারে পাবে, আমিও তোমার নামে মামলা ঠুকবো ঠুকবো ঠুকবো। তার মানে এই শোনো, মামলা ঠুকবো, আমার মাথায় মায়ের আশীর্বাদ আছে, জমি তো পাবো আমি, চায়ের চাষ করব আমি। আর যেটা বলে দিলাম, গায়ে মানে না তুমি হচ্ছ আপনি মোড়ল। তার মানে কি বলতে চাস তুই? আরে তুমি নিজেকে সারা যতই মাতব্বর ভাবো না কেন, এই জয়গ্রামের কোনো লোক তোমায় মানে না। কে মানবে? তোমার মতো এই রকম স্বভাব চরিত্রের খারাপ লোককে কেউ মানতে পারে? কম লোকের ভিটে তুমি ঘুঘু চড়িয়েছ, ঘুঘু চড়িয়েছ এতদিন, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখেনি। কি করো? করো কি, করো কি? শান্ত। ওর মাথা ফাটালে তো তুমি জেলে যাবে। বাবা ভোলানাথের বাউল, বাবা নিশ্চয়ই তোমাদের পাঠিয়েছেন। জয় বাবা, জয় বাবা মহেশ্বর, জয় বাবা। আমরা মার বাবা দুজনেরই অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। আচ্ছা, তোমরাই তো পঞ্চু আর বিনচি, তাই না? হ্যাঁ, আমি হলাম গে পঞ্চু, আর ওই শালা বিরিঞ্চি। জানতাম আমার মাথায় মায়ের আশীর্বাদ আছে, মা আমাকে বাঁচাবেন। জয় মা, জয় মা। তা তোমাদের গন্ডগোলটা কি নিয়ে? আরে 10 বিঘা জমি নিয়ে অনেক দিন আগে আমাদের স্বর্গীয় পূর্বপুরুষ শ্রী রজনী ঘোড়েল, মানে মানে আমার ওই আর শালা পঞ্চুর ঠাকুরদা, সে এখানে না প্রচুর জমি কিনেছিল, আর তার থেকে এখন মোটে 10 বিঘা পড়ে আছে। এর মালিক এখন আমি। আরে আমার কাছে দলিল পত্র সব আছে, ওই জমি আমার। দেখো 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 দলিল পত্র দেখো। এই সব জাল, আসল দলিল আছে আমার কাছে। তুই আমার জ্ঞাতি হয়ে এত বড় কুকর্তি করতে পারলে? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা একই জমি চাইছো, হ্যাঁ, কিন্তু কেন? তোমাদের তো সম্পত্তির কোনো অভাব নেই।
তাহলে এই 10 বিঘা জমি নিয়ে তোমরা কি করবে? আরে হ্যাঁ? ওই দার্জিলিং এ আমার দুখানা চায়ের বাগান আছে। আচ্ছা। আমার ইচ্ছে আছে এই জয়গ্রামের মাটিতে আমি চায়ের চাষ করে দেখাবো। বর্ধমানে চায়ের চাষ করা যায়। হ্যাঁ, ছাগলের কথা শোনো, বর্ধমানের জমিতে করবে কিনা চায়ের চাষ? আমি পানের ব্যাপারী, আমি ওখানে জমিটা পেলে সেখানে পানের চাষ করব, পানের বরজ লাগাতাম। আমার 10টা পানের বরজ আছে। বলছো কি তোমরা? ও ভিরিঙ্গিদা, হ্যাঁ। এই যে মেঘনা চাইতে জল। আর কি, বাবা খুশি পানেতে আর মা খুশি চায়েতে। আরে হ্যাঁ? বাহন ঠাকুর, তোমরা এসব কি বলছো? আমার তো কিছুই ঠাহর হচ্ছে না। শোনো শোনো শোনো, তোমরা দুজনে ওই একই জমির দখল চাও, তাই তো? ব্যবসা বাড়াবে বলে। তাহলে কোর্ট যা রায় দেবে তোমাদের মানতে হবে। কোর্টে তো আমিই জিতবো, আচ্ছা, কারণ বাবা মহেশ্বর আমার সহায়। ও আরে পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। আরে মামলা জিতবো আমি, আমার মাথায় মা মহামায়ার আশীর্বাদ আছে। মামলা জিতবো আমি। হ্যাঁ, খালি তো তোমাদের দুজনের কথাই তো আমরা শুনলাম। এক কাজ করি, আমরা কৈলাসে গিয়ে বাবা মায়ের সঙ্গে কথা বলি, বলে একটা কিছু ব্যবস্থা করি। বিরিঞ্চিদা, তুমি আমার সঙ্গে একটু এদিকে এসো তো, একটু প্রাইভেট কথা আছে। আর পঞ্চুদা, তুমি আমার সঙ্গে এই পাশে একটু এসো, দুটো কাজের কথা বলে নি। শোনো বিরিঞ্চিদা, তোমার জন্য না আমি জান লড়িয়ে দেবো। বাবাকে বলে এই মামলা তোমায় আমি জিতিয়ে দেবো। বাবার এখন নতুন নেশা জর্দা পান খাওয়া, কিন্তু এর জন্য না কিছু মালকড়ি খরচ করতে হবে। যে তা বেশ 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 বেশ, এই এখন আমার কাছে 1010 কাছে, বাকিটা না হয় কোর্টে জিতলেই করে দেবো। আর 10 বস্তা পান আর 1 পেটি জর্দা বাবার জন্য ভেট দেবো। বেশ 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 বেশ। আচ্ছা পঞ্চুদা, তুমি কাল ওই বিরিঞ্চির নামে একটা মামলা ঠুকে দাও তো দেখি। একদম। শোনো, তোমার জেতানোর দায়িত্ব আমার। মা আমাদের সহায় আছেন। মায়ের ওই ত্রিনয়নের আল্ট্রাভায়োলেট রে আমি তোমার বডিতে ট্রান্সফার করে দেবো। কোনো শালা তোমাকে আটকাতে পারবে না। শুধু একটু পয়সা খরচ করতে হবে যে। এ তো অতি উত্তম প্রস্তাব। শোনো, এখন তোমাকে আমি 10,000 টাকা ক্যাশ দেব। এটা হলো অ্যাডভান্স। কাজ হয়ে গেলে বাকিটা হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, দেখি দেখি। চা খাবে মা? চা দাও মা, সাবধানে খেও, সেদিনকার মতো আবার গলায় আটকেও না। ঠিক আছে, এই নাও মা। ও এই চাটা আরো টেস্টি, খেয়েই মনে হচ্ছে এটা খাঁটি দার্জিলিং টি। হবে না কেন মা, এ তো পঞ্চু বাবুর বাগানের চা। পঞ্চু বাবুর দার্জিলিং এ দুটো চায়ের বাগান আছে। তোমার জামাই মরতে গিয়ে সব খবর নিয়ে এসছে গো। আমার জামাই মানে? নন্দিদা গো, আজ নয় কাল বিজয়াদির সঙ্গে তো বিয়েটা হবেই। দেখো কেমন লজ্জা পাচ্ছে। আর বাবার ওখানে চাকরিতে প্রমোশন পেয়েছে। ও তাই তো, তোরা তো আবার লভ করছিস। আচ্ছা বল তো,
নন্দী আর কি কি খবর নিয়ে এলো? পঞ্চুবাবু খুব বিপদে রয়েছেন গো মা। তোমার খুব বড় ভক্ত, গ্রামে তোমার নামে বিরাট বড় মন্দির করেছেন। আরে বিপদটা কি বলবি তো? আরে জমিনে মামলা মকদ্দমা চলছে গো। ওই জ্ঞাতি ভাই বিরিঞ্চি বাবুর সঙ্গে খুব মামলা চলছে। তুমি শুধু মামলাটা জিতিয়ে দাও মা, আর বাকি জীবন তোমাকে ফ্রিতে চা সাপ্লাই করবে। হ্যাঁ গো মা, আর তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। তুমি দুবেলা পায়ের উপর পা দিয়ে মশলা চাটা খেতে পারবে। এ আর এমন কি কথা? তুই দূরবীন দিয়ে লোকটাকে ফোকাস কর, আর আমি ত্রিনয়ন থেকে আল্ট্রাভায়োলেট রে ওর মাথায় ঢুকিয়ে দেব। হাসতে হাসতে জিতে যাবে ওই পঞ্চু ঘোড়েল। অত সহজ নয় মা, অত সহজ নয়। ওই পঞ্চু ঘোড়েলের যার সঙ্গে মামলা চলছে, সেই বিরিঞ্চি ঘোড়েল হলো বাবার মস্ত বড় ভক্ত। অনেকগুলো পানের বরজ তার, বিরাট পানের ব্যবসা। বাবার ফ্রিতে সারা জীবন পানি সাপ্লাই করবে। বাবা ওকে তাই না বিভূতি দিয়েছে। বাবা বলে বেড়াচ্ছে ওকে মামলা মকদ্দমাতে জেতাবেই। এ কি বগের মুলুক নাকি? না, আমার ক্যান্ডিডেট যেখানে ফাইট করছে সেখানে ওর ক্যান্ডিডেটকে কোন সাহসে বিভূতি দান করে? ঠিক কথা, ঠিক কথা। ঠিক। আমারও তো একই প্রশ্ন মা, কোন সাহসে বাবা তোমার সঙ্গে লাগতে আসে? এর আগে তিনবার তুমি বাবার নাকে ঝামা ঘষে দিয়েছো। তাতেও কি তোর বাবার লজ্জা আছে? সারাটা জীবন আমাকে জ্বালিয়ে খেলো, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, গাঁজা ভাং খায়, এখন ভূত প্রেত সঙ্গে করে, এখন আবার জর্দা পানও খায়। তাহলে তুই বল নন্দী, এই অসম্মান আর এই অবজ্ঞা ছাড়া আমি জীবনে কি পেলাম? কিছুই পাওনি মা, কিচ্ছু পাওনি। মা, তোমার সোনার জৈবন তো বিফলেই গেল। তা যা বলেছিস, আমার এই পড়ন্ত যৌবনে এসে আমি এই নন্দীর মোবাইল থেকে একটু একটু চ্যাট করে মনটাকে একটু আনন্দে রাখি। তোমাকে আমি একটা মোবাইল কিনে দেব মা, এই মাসের স্যালারিটা পেয়ে নি। দেবে? আমার না আবার একটা ইনক্রিমেন্ট হয়েছে। শুনেছি বৎস, তুই তো বিজয়াকে বিয়ে করতে চাস, সব শুনেছি। মাগো, তুমি তো জানো বাবার চণ্ডাল রাগ। বাবা বলেছেন বাবার ক্যান্ডিডেট যদি না জেতে এই ত্রিভুবন লণ্ডভণ্ড করে দেবে। তাই বলছিলাম কি মা, তুমি বরং তোমার ক্যান্ডিডেটকে উইথড্র করে নাও। হ্যাঁ গো মা, তুমি উইথড্র করে নাও। অসম্ভব, এটা আমার প্রেস্টিজ ফাইল। সারা জীবন ফ্রিতে দার্জিলিং টি সাপ্লাইয়ের ওপেন অফার আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। প্রয়োজনে আমি অসুর দলনী হয়ে উঠব। এই রে, কেলো করেছে। কি উল্টো পাল্টা বকছো মা? অসুর কোথায়? এ তো তোমার নিজের স্বামী। আমার হাতে ঘা লাগলে আমি স্বামী টোয়ামি কিছু মানি না। তোদের বাপ জানে না আমি মহামায়া, শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণী, সম্ভবামি যুগে যুগে। এই নাও বাবা। रामचंद्र शंकर का भजन कर, शिव के भजन कर पार्वती, कह लगे शंकर बोले, और खोल पलक बम दिखे नाथ जी, চন্দিদা এই না। आज जो चीरी बैठे रहो ने,
আহা, পানের কি স্বাদ রে! তা ওই কঞ্চিটা কি চায় রে? কঞ্চি না বাবা, বিরিঞ্চি বিরিঞ্চি। ও একই হলো, কঞ্চি আর বিরিঞ্চি। কি চায় আগে বল। বাবা মামলায় জিততে চায়। ওকে জিতিয়ে আমার লাভ কি? সারা বছর ফ্রিতে পান সাপ্লাই, আর সঙ্গে সুগন্ধি মশলা আর জর্দা। এই সত্যি বলছিস? এই সব ফাইনাল করে এসেছিস তো? তাহলে দেরি করছিস কেন? ওকে জিতিয়ে দে। আরে আমার যত বিভূতি ওর মাথায় ছড়িয়ে দে। আমরাও তো তাই চাই বাবা, কিন্তু না একটা কেলো হয়েছে। আবার কি কেলো করে এসেছিস তোরা গিয়ে মরতে? আমরা কোনো কেলো করিনি বাবা। ওই বিরিঞ্চি যার সঙ্গে মামলা চলছে, নাম তার পঞ্চু, সম্পর্কে সে তার জ্ঞাতি ভাই হয়। তাতে কি হয়েছেটা কি? আমার তো শুধু ফ্রিতে পান চাই। আরে সেই পঞ্চু আবার মায়ের ভক্ত, মা ওকে অভয় দিয়েছেন যে ওকে মামলায় জিতিয়ে দেবে। মামলায় জিতিয়ে দেবে? তোর মা জানে না আমার ক্ষমতা। এই আমি বলে দিচ্ছি, এই বিরিঞ্চি যদি না যেতে আমি ত্রিভুবন কাঁপিয়ে দেব। কে কাকে কাঁপায় সে তো ফিল্ডেই দেখা যাবে। মায়ের হুঙ্কার শুনলে তো বাকছাল হলুদ হয়ে যায়। এই বিড়বিড় করে কি বলছিস রে? না না কিছু না কিছু না। শোন, শিগগিরই মায়ের কাছে গিয়ে আমার আদেশ জানিয়ে আয়। আচ্ছা আচ্ছা ও যেন ওর ক্যান্ডিডেট পঞ্চুকে উইথড্র করে নেয়। আচ্ছা আচ্ছা। এই ঝামেলায় না জড়ালেই পারতে বাবা। এর আগে তো মায়ের কাছে অনেকবার ঝাড় খেয়েছো। এবার দেখবি আমি ঝাড় দেব। এই ভিঙ্গি, সঙ্গের মতো দাঁড়িয়েছিস কে? কলকাতা দে। কলকে কলকে কলকাতা দে। এই বাবা এই সঙ্গের আবার টেনেও দিচ্ছি। সঙ্গের মতো দাঁড়িয়েছে। পান দেবো বাবা, পান একটা দে, এটা পান দে। ভালো পান দিস বাবা। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি পান আর জর্দা। আহা, কি পান রে! প্রণাম দিদুন শ্রী। একটু এদিক আয় দেখি, ছানি অপারেশনের পর চোখে একটু কম দেখি। ও তোরা নন্দী হাই বাবা, আয় বস। তা হঠাৎ অসময় যে? দিদুন, এই তোমার মেয়েকে নিয়ে না হেভি ঝামেলা হচ্ছে। ওই তোমার মেয়ে মানে আমাদের মা দুর্গা, তার এক ভক্তকে মামলায় জিতিয়ে কৈলাসে চায়ের চাষ করতে চায়। আর তোমার জামাই বাবা মহাদেব, সে আবার তার এক ভক্তকে মামলায় জেতাতে চায়। এখন আগে পান না আগে চা, সেই নিয়ে শুরু হয়েছে ঝামেলা। সব খবরই আমার কানে আসে। আমার মেয়ে উমা বড্ড জেদি, নইলে অমন সুন্দর জামাই আমার তাকে একটু মানে করে না। তোরা একটু বুঝিয়ে দেখ না বাবা। অনেক বুঝিয়েছি দিদুন, কেউ আমাদের কথা শুনছে না। আমার কথা শুনবে বলছিস? মর্তের ওই বীরেন ছোড়ার মহালয়া শোনার পর থেকে ও তো ধারাকে সারা জ্ঞান করছে রে। মহিষাসুরমর্দিনী ইচ্ছে করে দুগালে দুটো ঠাস ঠাস করে চার কষাই। জামাই আমার পান বাঠাচ্ছে, জর্দা বাঠাচ্ছে,
আর হত ছাড়ি মেয়ে আমার একবারও মনে হয় না বুড়ি মাটাকে একটু চা পাঠাই। দাঁড়া, বোমাটাকে বলে ওর গুমর আমি ভাঙছি। বলি দিদুন, এই বোমাদাটা কে গো? প্রজাপতি বোম্মা রে, ওকে তো আমি বোমাদা বলেই ডাকি। আমার বয়ফ্রেন্ড কিনা। বাবা নন্দী, একটু বোমাদাকে ফোনটা ধরে দে না বাবা। দাঁড়াও দাঁড়াও, এই নাও ধরো, রিং হচ্ছে। হ্যালো বোমাদা, তোমার মেনু বলছি, খোঁজ খবর তো নাও না। বুড়ি হয়ে গেছি বলে কি খোঁজ নিতে নেই? এই তোরা এখন যা তো, আমি একটু প্রাইভেট কথা বলি। হ্যালো বোমাদা, একটা কেস তোমাকে টেক ওভার করতেই হবে। আমার হাত ছাড়ি মেয়ে উমা। আমি সব জানি মিনু, চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও, তুমি একদম চাপ নিও না। এই কেসটা মর্তলোকে ফয়সালা হবে না। যমরাজকে বলে দিয়েছি ওর বাহন খ্যাপা মোষটাকে সকাল 10টায় কোর্টের সামনে পোস্টিং করে দিতে। ওই দুটো ঘোড়েল ওখানে যাবে কোর্টে লড়াই করতে, আর ওই দুটো ঘোড়েলকেই গুঁতিয়ে মেরে একেবারে উপরে তুলে আনবে। তারপর আর কি, দুটো বডিকে মহাদেব আর দুর্গার পায়ের সামনে ফেলে দেবে, আর বাকিটা ওরাই বুঝে নেবে। আমি শুধু মুর্দা দুটোকে স্বর্গে নিয়ে আসার পর জাস্ট একটু জিন্দা করে ছেড়ে দেবো। এই না হলে বোমাটা, বুদ্ধি তারিফ তোমার করতেই হয়। একটা না, দুটো না, চারটি মাথা খাটিয়ে জব্বর একটা প্ল্যান কষেছ বটে। এখন ভালোই সব মিটলে হয়। रामचंद्र शंकर का भजन कर, বাবা বাবা একটু शिव के भजन कर पार्वती। कह लगे शंकर बोले, और खोल पलक हम देखे। এই আমি এখন কোথায়? আমি এখন কোথায়? যথা সময় জানতে পারবে বাবা বিরিঞ্চি। এখন বলো তো, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? কিছুই বুঝতে পারছি না বাবা, মাথায় যেন একটা ঘোর লেগে আছে। সেই কোর্ট থেকে বেরিয়ে সবই ঠিক ছিল, যেই বড় রাস্তায় পা দিয়েছি অমনি কোথা থেকে যেন একটা ধর্মের গরু। ওটা সাপ নয়, গরুও নয়, ওটা যমরাজের বাহন মোষ। তা হবে হয়তো। আচ্ছা, তুমি কে মনে আছে? হ্যাঁ, সে নিশ্চয় মনে আছে। আমি বিরিঞ্চি ঘোড়েল, সে জয় গ্রামে থাকি বর্ধমানের। আমার পানের বরজ আছে। থাক, অত কথায় কাজ নেই। সামান্য জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করো কেন? এই দেখো, সামনে তাকাও, অফুরন্ত অগাধ জমি পড়ে আছে, সব তোমার। শত শত পানের বরজ লাগাও এখানে। এই এত জমি আমার বাবা, এই এত জমি আমার। কিন্তু এত জমির খাজনা দেব কি করে বাবা? তোমাকে কোনো খাজনা টাজনা দিতে হবে না, তাই না বাবা? তুমি শুধু মন দিয়ে পানের চাষটা করো, আর বাবাকে পান সাপ্লাই করে যাও।
তোমরা কি বলছো গো? হ্যাঁ, ওরা ঠিকই বলছে বাবা বিরিঞ্চি। আচ্ছা বাবা, আমি আমি এখন কোথায়? এই জায়গাটার নাম কি? এখনো বুঝতে পারছো না বাবা বিরিঞ্চি? তোমার আরাধ্য দেবতা এই ভোলা মহেশ্বর কোথায় থাকে? সে তো কৈলাসে, অনেক দূরে। এটা কি সেই কৈলাস? নিশ্চয় নিশ্চয়। আমি আমি এই বর্ধমান থেকে কৈলাসে এলাম কি করে? অত ডিটেলসে জেনে তুমি করবেটা কি? তার চেয়ে বাবা যেটা বলছে মন দিয়ে শোনো। শোনো বাবা বিরিঞ্চি, হ্যাঁ, তুমি ব্যবসায়ী মানুষ, আমি চাই তুমি কৈলাসে পানের ব্যবসা শুরু করে দাও। টেকনিক্যাল সাপোর্টের কোনো অসুবিধা হবে না, অভাবও হবে না। আর এই নন্দী আর ভৃঙ্গি এরা তোমাকে অ্যাসিস্ট করে দেবে। শোনো, এখানকার জমি না খুব উর্বর। আমার শুধু 1 মাসের মধ্যে 66 কোটি মিষ্টি পান চাই। 33 কোটি দেবদেবীকে আমি দুখিলি করে মিষ্টি পান খাওয়াবো, পার্টি দেব, পানের পার্টি দেব। আমি ভোলা মহেশ্বর, আমি ত্রিভুবনকে দেখিয়ে দিতে চাই আমি যা চাই তাই আমি পাই। এই নন্দী ভৃঙ্গি, হ্যাঁ বাবা, শিগগিরই গিয়ে মাকে গিয়ে খবর দে। হ্যাঁ বাবা দিচ্ছি। সামনে 1 মাসের মধ্যে হ্যাঁ। এই নন্দন কাননের, কৈলাসের নন্দন কাননে হ্যাঁ। পানের পার্টি দেবো আমি। তোর মাকে, তার ছেলে পুলে আর জ্ঞাতি গোষ্ঠীদের সব নেমন্তন্ন করে আয়। এ আমি চললাম। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বিরিঞ্চি, তুমি আমার সঙ্গে এসো তো। শালা বাবাটা এবার ইগোতেই মরবে, ঝামেলা শেষ নেই। বাবা তো আসল খবরটাই পায়নি। ওইদিকে পঞ্চুগড়েল মোষের গুতোয় পটল তুলে এখন কৈলাসে মায়ের ডেরায়। এবার জমবে মজা। বাবা পঞ্চু, কিছু মনে পড়ছে? পঞ্চুদা, ও পঞ্চুদা, পঞ্চুদা, তুমি এখন কোথায়? আমি আতরওয়ালার কোঠিতে। আতর, মাই ডার্লিং, তুমি কোথায়? হলো যা, এখানে আবার আতর এলো কোথা থেকে? চোখ চেয়ে দেখ পঞ্চু, আমি মহামায়া, তোর আরাধ্য দেবতা মা দুর্গা। মা, মা গো, দেখা দিলে মা, মা দেখা দিলে তুমি আমায়। আমার আমার কি হবে? আমার ব্যবসাপত্র, আমার চায়ের বাগান। মা যখন তোমার সহায় আছে, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি মায়ের কথাটা খালি মন দিয়ে শোনো। বলো মা, কি আদেশ তোমার? আমি আমার প্রাণ দিয়ে তোমার আদেশ পালন করব মা। মা, মাগো মা। বাবা পঞ্চু, তুমি তো আগেই দিয়ে দিয়েছো। এখন তুমি কৈলাসে আমার ডেরায়। বলো কি গো মা, আমি কৈলাসে? হ্যাঁ বৎস, সমুখ পানে চেয়ে দেখ, শুধু ফাঁকা জমি, একরের পর একর, এই সব জমি তোর। সত্যি বলছো মা? এই এই সব জমি আমার? আর আর আমি কিনা ওই মাত্র 10 বিঘা জমির জন্য আমার জ্ঞাতি ভাইয়ের সাথে ঝামেলা করছিলাম, মামলা করছিলাম। আর মামলা তোমায় করতে হবে না গো পঞ্চুদা, তুমি শুধু মন দিয়ে চায়ের চাষ করো। মা লুকিয়ে লুকিয়ে
দুবেলা চা খায়। এবার তোমার ওখান থেকে বাগান থেকে ইচ্ছে মতো চা খাবে 4 বেলা। আমি আমি চায়ের চাষ করতে যাবো কেন এখনই? আচ্ছা মা, একটা বড় আকসি হবে মা। এখানে তুই সবই পাবি, কিন্তু আকশি দিয়ে কি করবি বলতো? আচ্ছা ও বিজয়া, ভেতর থেকে একটা আকশি নিয়ে আয় তো। আচ্ছা যাচ্ছি মা। আরে মা, তুমি যদি আমায় একটা আকসি জোগাড় করে দাও, আমার আমার ওই দার্জিলিং এ, এই কৈলাসের ঠিক নিচেই তো দার্জিলিং, ওই দার্জিলিং এ আমার দুটো চা বাগান আছে মা। তুমি একটা আকসি দাও, আমি ওইখান থেকে ওই চা বাগানগুলো না উপড়ে এখানে নিয়ে চলে আসবো। আসলে আসলে মা, আমি না বিস্তর ধার দেনা করে এসেছি মা। পাওনাদারেরা না সব নিয়ে নেবে, তার আগেই মা আকসিটা পেলে আমি জমিটাকে নিয়ে চলে আসবো। আচ্ছা তুই আকশি দিয়ে ওই দুটো চা বাগান তুলে আনতে পারবি? একদম। কি যে বলো মা, আমি যদি ওই আকসি পাই আর তোমার আশীর্বাদ আমার মাথার উপরে থাকে, দুটো চা বাগান কেন, আমি তো গোটা পৃথিবীটাকেই এখানে তুলে নিয়ে আসবো মা। আরে দাও 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 আকসি দাও। আরে দাও মা, আমাকে যে এবার একটু উচ্চাসনে উঠে দাঁড়াতে হবে। ওই কৈলাসের নিচে দার্জিলিং থেকে আমি দুটো চা বাগান, আমার যত কুলি কামিন যন্ত্রপাতি সব এখানে নিয়ে চলে আসবো মা। যদি খালি তোমার ওই ত্রিনয়নের রেটা আমার উপর চার্জ করে দাও মা। বলছিস কি রে? তাহলে তো এখানে টন টন চা প্রোডাকশন হবে। আমার খুব ইচ্ছে রে পঞ্চু, 33 কোটি দেব দেবতাকে ডেকে এনে একদিন টি পার্টি দি। আমার বাপের বাড়ির লোকেদের খাওয়া দাওয়া কেমন, তাহলে ওরা খুব বুঝতে পারবে। আরে মা, তুমি চিন্তা করো না, প্রতি মাসে তুমি একটা করে টি পার্টি দাও, চা সাপ্লাইয়ের দায়িত্ব তো আমার। মা এবার তাহলে আমি উচ্চাসনে উঠি। তোমার কোনো হেল্প লাগলে বলো পঞ্চুদা। এই নাও। আরে তুমি তো দেখি ঠিক আমার আতরওয়ালার মতো, কোনো কিছু না চাইতেই দেখি সব হাতের কাছে এনে দাও। দাও 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 দাও, এই না দূরবীনটা দাও, রাখো রাখো, দূরবীনের খাপ রাখো রাখো। ও ও এই দাও দাও, আকসিটা দাও তো। এই নাও এই নাও। এই নাও। रामचंद्र शंकर का भजन कर, शिव के भजन कर पार्वती, कह लगे शंकर बोले। বাবা বাবা বাবা, কেলেঙ্কারি হয়ে গেছে, কেস পুরো জন্ডিস। ওই পঞ্চু গোরেল মোষের গুতায় মরে গিয়ে এখন মায়ের শ্রীচরণে ঠাঁই পেয়েছে। এ তো ভালো কথা। এবার পঞ্চু দেখবে বিরিঞ্চি এখানে পানের ব্যবসা করছে, তোর মাও দেখবে। মা দেখবে না, তুমি পঞ্চুর চায়ের ব্যবসা থেকে বিরমি খাবে, ভেবে দেখো। কি ব্যাপারটা রে, একটু খোলসা করে বল তো। বলি, আমি বলি। পঞ্চু গোরেল মায়ের আশীর্বাদ পেয়ে সেই সুদূর দার্জিলিং থেকে দুখানা চায়ের বাগান আকশি দিয়ে তুলে এনেছে কৈলাসে। এইটা দিয়ে একটু দেখো বাবা। কি
কি দেখতে পাচ্ছ বাবা? এ কি রে, এ তো যতদূর দেখা যায় শুধু টি গার্ডেন। হ্যাঁ, মা সামনের সপ্তাহে টি পার্টি দিচ্ছে 33 কোটি। হ্যাঁ ঠিক শুনেছো, 33 কোটি দেবদেবীকে ইনভাইট করেছে মা। সে কি রে বাবা বিরিঞ্চি, তুমি থাকতে আমি এই প্রেস্টিজ ফাইট হেরে যাব? আরে তোমার পানের বরজ করতে তো 1 মাস সময় লাগবে, ততদিনে তো দুর্গা পার্টি দিয়ে বেরিয়ে যাবে। বাবা আমি ব্যবসায়ী মানুষ, ওই পঞ্চার চাল আমি আগে থেকেই ধরে ফেলেছিলাম। তাই গতকাল তোমার ওই ভূত পেতদের নিয়ে আমি আবার বারুইপুরের 3 পানের বরজ তুলে এনেছি, আর 72 কোটি পানও রেডি। আর মুখ শুদ্ধি আপনি দেবতাদের পার্টির পর দিতে পারবেন। বলছো কি বাবা বেরিঞ্চি, শেষ পর্যন্ত তো আমি জিতেই যাব তাহলে। এই নন্দী ভেঙ্গি, শিগগিরই চল আমার সঙ্গে, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। চল, কোনো কথা আমি শুনতে চাই না। দুর্গা, দুর্গা, আমার প্রণাম গ্রহণ করুন পতি দেবতা। ওসব নাগামো ছাড়ো। যেই শুনেছো আমি এই বিরিঞ্চিকে দিয়ে পানের বরজ বসিয়েছি, অমনি তুমি পঞ্চুকে দিয়ে টি গার্ডেন বসাচ্ছ। ন্যাকামি করার জায়গা পাও না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। আপনি যদি দেবতাদের পান খাওয়াতে পারেন, আমি তাহলে চা খাওয়াতে পারি না? নিশ্চয়ই পারো, কিন্তু পানের পার্টি আগে আমি দেব। ফার্স্ট পার্টি আমার, তোমার পার্টি সেকেন্ড। অসম্ভব, সারা জীবন আপনি অনেক জ্বালিয়েছেন, এবার আমার প্রেস্টিজ পাংচার করতে আসবেন না। ফার্স্ট আমার পার্টি হবে, তারপর আপনি সেকেন্ড। আমার মাথায় আগুন জ্বালিয়ে দিও না দুর্গা, আমি এই কথা বলে দিলাম। আমি কিন্তু এবার প্রলয় নাচন নাচবো। বয়স হয়েছে আপনার, দুটো হাঁটু কোমরে গেঁথে বাঁধ। এবার নাচবো আমি, অসুর দলনে নাচ। প্রয়োজনে সেটা হবে স্বামী দলনে নাচ। দেখবেন সেই নাচ, দেখুন তাহলে। হ্যালো হ্যালো, ক্রোধ সংবরণ করো দেবী। দেবাদিদেব মহাদেব, আপনিও নিজেকে নিরস্ত করুন। কি সমস্যা বলুন, কি সমস্যা বলুন। আরে প্রজাপতি ব্রহ্মা, আপনি তো সবই শুনলেন। বেশ, আমি আগে পানের পার্টি দিতে চাই। বেশ, আমি সবাইকে পান খাওয়াবো, তাতে ওর আপত্তি কিসের? আমি তো শুধু পান খাওয়াবো। তাও সত্যি, ঠিক। সমস্যাটা কোথায়? আমি তো শুধু চা খাওয়াবো, আমার চা রেডি, আমি ফার্স্ট পার্টি দেব। মা আজ্ঞা দেন তো বলি, শুধু চা আর পান দিয়ে তো পার্টি হয় না, মেন কোর্সেরও দরকার হয়। আর এখন মর্তলোকের লেটেস্ট ট্রেন্ড চা আর ঢুকু ঢুকু, এটা দিয়ে শুরু হয় পার্টি আর পান দিয়ে শেষ হয় পার্টি। এবার যদি মেন কোর্সের ব্যবস্থাটা করে ফেলতে পারি, তাহলে একটা পার্টিতেই কেল্লা ফতে। সে কি, এ তো উত্তম প্রস্তাব, এ তো উত্তম প্রস্তাব। এই তোমরা সবাই কি বলো? সাধু সাধু সাধু। এই মেন কোর্সটা যদি কেউ স্পন্সর করে দেয়, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, স্টার্টারে কিন্তু হার্ড ড্রিঙ্কস চাই, হুইস্কি চাই। আপনারা সবাই বয়োজ্যেষ্ঠ, এত করে যখন বলছেন, তাহলে আমার আর আপত্তি নেই। না তাহলে তো হয়েই গেল, কিন্তু এই মেনুটাকে স্পন্সর করবে? এ নিয়ে আপনারা কিছু ভাববেন না, আমি আর পঞ্চু মিলে পুরো পার্টিটাই স্পন্সর করে দেবো। ঠিক বলেছো বিরিঞ্চিদা। এই স্বর্গের কৈলাসের
সব সম্বৎসরের যত চা পানের বরাত আছে সব যদি আমরা পাই তাহলেই হবে গো। তথাস্তু। তাহলে আগামী মাঘী পূর্ণিমায় এই কৈলাসের নন্দনকাননে আমরা একটা চা পান ইত্যাদি নিয়ে একটা বড় পার্টি দিচ্ছি। সবাই খুশি? পার্টি পার্টি বলো। বলছি ওই রাতে তো বিয়ের লগ্ন আছে। এই আমার আর বিজয়ের বিয়েটাও যদি বেশ বেশ তা হবে। আর বোমাদা আমাদের দুজনেরটাও যদি হয়ে হ্যাঁ তাও হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিবাহ সুসম্পন্ন করব। এই বিজয়া মা জয়া মা তোমরা সব খুশি তো? খুশি খুশি। এই তাহলে আর কি আমরা একটু গান বাজনা করে শেষ করে দিই। ঈদেরও রাত হলো, এবার আমাদের পর্দা টানার সময়। এসো এসো একটু গান শোনাও। দেখো দেখো কি মধুর হইল সমাধান, বাবা পেলেন পায়ের বরজ মায়ের চা বাগান। দেখো দেখো কি মধুর হইল সমাধান, দেখো দেখো কি মধুর হইল সমাধান। গাঁজা ভাঙ ছেড়ে বাবা জর্দা পান খান, মায়ের আবার নতুন নেশা মশলা চা পান। দেখো দেখো কি মধুর হইল সমাধান, দেখো দেখো কি মধুর হইল সমাধান। দুজনাতে মিলে মিশে পার্টি করেন দান, স্পন্সর আর পঞ্চবিরিঞ্চি আখের গোছান। দেখো দেখো কি মধুর হইল সমাপন, দেখো দেখো কি মধুর হইল সমাপন, দেখো দেখো কি মধুর হইল সমাপন। অসাধারণ অসাধারণ একটা নাটক আমরা দেখলাম এখানে। আমাদের সানিফোর্টের সমস্ত অধিবাসীবৃন্দরা বানিয়েছেন নাটকটা। সত্যি আশাপূর্ণা দেবীর এত সুন্দর একটা গল্প, তার এত সুন্দর নাট্যরূপ। আমরা এবার দেখে নিই আমরা কারা কারা কোন কোন ভূমিকায় অভিনয় করেছেন। নন্দীর ভূমিকায় অভিনয় করেছেন অম্বরীশ দাস, বিজয়া সুচিস্মিতা মাকুর, জয়া সুচেতা মুখার্জি, দুর্গা নবনীতা দত্ত, আর মহাদেব none other than অসিতেন্দু দত্ত। পঞ্চু অরিন্দম দত্ত চৌধুরী, বিরিঞ্চি পার্থপ্রতিম চৌধুরী, মেনকা অন্তরা দাস, আর ব্রহ্মা দ্য গ্রেট রজত রায় চৌধুরী, আর ভৃঙ্গি দেবজ্যোতি পাল, প্রম্পটার মুকুলিকা অধিকারী, আর ডিরেকশন the one and only রজত রয় চৌধুরী। Give him a big applause. আজকে তাহলে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।